দিনাজপুরে কৃষি নির্ভর জেলা হলেও স্বাধীনতার পর গড়ে ওঠেনি উল্লেখযোগ্য কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান। নেই আধুনিক রাইস মিল, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প কিংবা হিমাগার। এতে কৃষকরা বঞ্চিত হচ্ছেন ন্যায্য মূল্য থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চাল ও লিচুতে ভরপুর কৃষি নির্ভর জেলা দিনাজপুর। তবে শস্য ভাণ্ডার হলেও স্বাধীনতার পর থেকে গড়ে ওঠেনি কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান। বছরে গড়ে ধান চাল বেচে কেনা হয় ৭,৫০০ কোটি টাকা, আর লিচু ৫০০ কোটি টাকার বেশি। অথচ নেই কোনো আধুনিক রাইস মিল, ফল বা সবজি প্রক্রিয়াজাতকরণ শিল্প, নেই হিমাগারও। এতে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। 3 টার্মে 15 বছরে তারা কোনো রকম কৃষিভিত্তিক যে কলকারখানা, কৃষিভিত্তিক যে আমাদের ইন্ডাস্ট্রি, এইসব বিষয়ে তারা কোনো মাথা ব্যথা তাদের ছিল না। পর্যাপ্ত গ্যাস সরবরাহ, হিমাগার স্থাপন ও পণ্য পরিবহনের সুবিধা না থাকায় কৃষিভিত্তিক শিল্প গড়ে ওঠেনি বলে মত ব্যবসায়ীদের। সবকিছুকে যদি একটি সুন্দর কাঠামোতে আনা যায়, তাহলে আমি মনে করি খাদ্যশস্য ভাণ্ডারের দিনাজপুর এই ধানটাকে, বিশেষ করে ঐতিহ্যগত যে ধানগুলো আছে তার পাশাপাশি বর্তমান যে প্রচলিত ধানগুলো আছে, এটা আরো বেশি সাফল্য পাবে বলে আমি মনে করি। 4 লেন রাস্তা এবং আঞ্চলিক এয়ারপোর্ট, এগুলি যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আসলে আমাদের জন্য একটা কৃষিভিত্তিক যে শিল্পকর্ম সেটা গড়ে উঠতে হবে। কৃষিকে এগিয়ে নিতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে জোর দেওয়ার তাগিদ কৃষি বিভাগের। এতে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি নিশ্চিত হবে ফসলের ন্যায্য মূল্য। অনেক ধরনের যে খাবার তৈরি হয় আমটাকে প্রসেসের মাধ্যমে, তারপরে আলুটাও হতে পারে চিপস জাতীয় কারখানা, এই সমস্ত শিল্প ভিত্তিক কারখানা যদি এখানে কৃষি শিল্প ভিত্তিক কারখানা গড়ে উঠলে এলাকার কৃষি সমৃদ্ধ হবে এবং কৃষক আর্থিকভাবে লাভবান হবে। দিনাজপুর জেলায় আবাদি জমির পরিমাণ 2,78,417 হেক্টর। বছরে এই এলাকায় খাদ্যশস্য উৎপাদন হয় 16,82,632 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।